নমস্কার। গত ক্লাসে আমরা বাংলা সাহিত্যের প্রাথমিক আলোচনা করেছি। আজ আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রথম প্রাচীন যুগ নিয়ে আলোচনা করব প্রথমে। আর এই প্রাচীন যুগের আদি নিদর্শন, প্রাচীন যুগের কাল ক্রমান্বয় এবং আবিষ্কার নিয়ে এবং মতবাদ নিয়ে আলোচনা করব। সবাই সাথে থাকুন। আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগের আদি নিদর্শন বা প্রাচীন যুগের আদি নিদর্শন বা বাংলা সাহিত্যের আদি নিদর্শন যেটাই বলি না কেন, যদি বলি বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি, বলবো আমরা চর্যাপদ। এই চর্যাপদ নিয়ে বা এর আবিষ্কার নিয়ে অনেক মতবাদ রয়েছে এবং বাংলা সাহিত্য নিয়ে যদি আমরা একটু আলোচনা করে থাকি, সেই সাহিত্যের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, সাহিত্যের দিক দিয়ে বিবেচনা করলে পরে আমরা দেখা যায় যে বাংলা সাহিত্যের প্রাচীন শাখা এবং প্রাচীন সৃষ্টি এবং প্রাচীন যুগের মানুষের জীবনযাত্রার মান কেমন ছিল এবং বাংলা সাহিত্যটা কিভাবে ধারাবাহিকভাবে আধুনিক যুগের এবং প্রাচীন যুগের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা নিয়ে আলোচনা করব। এর মাঝখানে একটা যুগ রয়ে যায়, সেটা হচ্ছে মধ্যযুগ। যে মধ্যযুগের বাকিটা কিছুটা অংশ আলোয়াদারি ভাষা ছিল, অর্থাৎ কি, যে ভাষায় মধ্যযুগের সময় কিছু কিছু সাহিত্য রচিত হয় নাই, যেটা অন্ধকার যুগ ছিল। কিন্তু চর্যাপদের ভাষাগুলো আমরা আলোয়াদারি ভাষা বা সান্ধ্য ভাষায় আখ্যায়িত করা যায়, কারণ এই প্রাচীন বা চর্যাপদের ভাষাটা ছিল অস্পষ্ট এবং দুর্বোধ্য, এই জন্য একে বলা হয় সান্ধ্য ভাষা। এবং এই সান্ধ্য ভাষা নামকরণ করেন ডক্টর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। যাই হোক, আমরা কালক্রমণে এটা আলোচনা করে আসছি। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। তো বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য এবং বাংলা সাহিত্যের প্রাচীন সৃষ্টি হচ্ছে ছড়া। প্রাচীন যুগের সমাজ ব্যবস্থা ছিল ধর্মীয় চেতনার, অর্থাৎ কি, মানুষ ধর্ম বা ধর্মীয় অন্ধ বা ধর্মভীরু ছিল এবং কুসংস্কার আচ্ছন্ন ছিল। তো আমরা আজকে আলোচনা করব চর্যাপদ নিয়ে। চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। অন্যান্য নাম, এর অনেকগুলো নাম আছে। চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। অন্যান্য নাম হচ্ছে চর্যা, চর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ, চর্যা গীতি ও চর্যাপদ। চর্যা, চর্য বিনিশ্চয়, এটা চর্যা শব্দের অর্থ আচরণ। আচর্য হচ্ছে কি, অআচরণীয়। আর নিশ্চয় মানে কি, নিশ্চিত নয়, অর্থাৎ কি, আচরণ এবং অনাচরণ যা নিশ্চিত করে বলা যায় না, তাকে বলা হয়েছে চর্যা, চর্য বিনিশ্চয়। এরপর আছে চর্যা গীতিকোষ। গীতি শব্দের অর্থ হচ্ছে কি, গান। এই চর্যাপদ মূলত গানের সংকলন। চর্যাপদ মূলত কিসের সংকলন? গানের সংকলন। আচ্ছা, চর্যার রচয়িতা মানে চর্যার রচয়িতা হয়, অর্থাৎ কি, চর্যাপদের বা চর্যাপদ রচনা করেন কারা? বৌদ্ধ সহজিয়া। অর্থাৎ কি, বৌদ্ধ সহজিয়ারা এরাই প্রথম চর্যাপদ রচনা করেন। কিন্তু এই চর্যাপদ আবিষ্কার করেন কে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে, যিনি 4 বার নেপাল গিয়ে এটা 4 বার শেষবারে এটা আবিষ্কার করতে পেরেছেন এবং এটা প্রকাশ করেন তার 9 বছর পর, অর্থাৎ 1916 সালে। 1916 সালে এটা প্রকাশ করেন। কিন্তু এর ভাষাটা ছিল কি, সান্ধ্য ভাষা। কারণ কি, এই ভাষাটা ছিল অস্পষ্ট এবং দুর্বোধ্য, যে কারণে এই ভাষাটাকে সান্ধ্য ভাষা বলেছেন এবং এই সান্ধ্য ভাষা বলেছেন
হরপ্রসাদ শাস্ত্রী। এই চর্যাপদ নিয়ে দুইজন পণ্ডিতের মতবাদ রয়েছে। কারণ এই চর্যাপদ কখন আবিষ্কার হয়েছে বা এই আবিষ্কারের হোক না রচনা কাল কবে থেকে, আবিষ্কার তো করেছেন মহাপদ্ম মানে মহাপদ্ম হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কার করার পরে প্রকাশিত হয় 1916 সালে। কিন্তু এর রচনা কাল ছিল কখন, এই রচনা কাল নিয়ে অনেক ভাষাবিদের বা ব্যাকরণবিদের অনেক মতবাদ রয়েছে। ভাষাবিজ্ঞানীদের মধ্যে উল্লেখ পাওয়া যায় দুইজন পণ্ডিতের, যার সবকিছুতেই পাণ্ডিত্য অর্জন করতে হবে দুজনের। একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই দুজনের সম্পর্ক মনে করি আমি দা কমরা, অর্থাৎ কি প্রত্যেকটারই মতবাদ রয়েছে। এদের মতবাদগুলো দেখে আসি। চর্যাপদের রচনা কাল নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 650 থেকে 1200 সাল পর্যন্ত হচ্ছে এর রচনা কাল। কিন্তু এর বিরোধিতায় আরেকটা মতবাদ পাওয়া যায়, যেটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে চর্যাপদের আবিষ্কারের সাল বা রচনা কাল হচ্ছে 950 থেকে 1200। এরপরে এই দুইজন ব্যক্তির মধ্যে আরেকজন ব্যক্তি উড়ে এসে জড়িয়ে বসেছেন, যিনি হচ্ছেন সুকুমার সেন। ইনিও শেষ পর্যন্ত একটা ঢিল মেরেই গেছেন, অর্থাৎ কি ইনারও মতবাদ এখানে রয়েছে। চর্যাপদের মোট পদ সংখ্যা বা গান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 50টি, আর এই যে পণ্ডিত সুকুমার সেন তিনি বলেছেন 51টি, এবং পাওয়া গেছে 46টি পদ, কিন্তু মতান্তরে 46.5টি। চর্যাপদের মোট রচয়িতা, ওই যে এনাদের সব সময়ের জন্যই মতবাদ রয়েছে, সর্বদাই এদের মতবাদ রয়েছে। একজন বলেছেন কি 23 জন, আরেকজন বলেছেন 24 জন। অর্থাৎ কি ডক্টর শহীদুল্লাহ বলেছেন 23 জন পদকর্তা রয়েছে এবং সুকুমার সেন বলেছেন 24 জন পদকর্তা রয়েছে। কিন্তু এখানে পাওয়া গেছে কয়টি? মতান্তরে 24 জন, কিন্তু এখানে পাওয়া যায় 23 জনের। এবং সর্বাধিক পদ রচনা করেন, অর্থাৎ কি সর্বাধিক পদ রচনা করেন কান্নুপা। 13টি পদ রচনা করেন। ইনি প্রথম 13টি পদ রচনা করেন এবং সর্বাধিক পদ। এবং এর মধ্যে যে পদকর্তাগুলো রয়েছে তার মধ্যে বাঙালি পদকর্তা হচ্ছে বাঙালি কবি বা পদকর্তা রচনা বা পদকর্তা আছে বসুকুপা। এদের প্রত্যেকে কিন্তু পার যুক্ত হয়েছে, কাণ্ডরূপা, কান্নপা, বসুকুপা, শতরূপা, শবরূপা, এদের প্রত্যেকেরই নামের শেষে পা যুক্ত হয়েছে। যাই হোক, এই পা যুক্ত হওয়ার কেন হয়েছে, পা যুক্ত কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, এটা নিয়েও আরো আলোচনা আছে, পরবর্তীতে ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু এই যে চর্যাপদের যে আলোচনাগুলো রয়েছে এর মধ্যে আমরা ধারাবাহিকভাবে সবগুলোর বিশ্লেষণ এক এক করে দিয়েছি, কিন্তু এটার কতগুলো মতবাদ রয়েছে, ভাষা নিয়ে মতবাদ রয়েছে। এরপরে মতান্তরের পরবর্তীতে যেভাবে স্বীকৃতি প্রদানকৃত আমরা পেয়ে থাকি, যেমন আপনাদের যদি প্রশ্ন করে থাকে যে চর্যাপদের রচনাকাল কত, তখন আমরা কারটা প্রাধান্য দিব, মতবাদ থাকতেই পারে, তবে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা প্রাধান্য দিব, কারণ এটাই আমাদের বেসিক্যালি প্রধান। এরপর যদি বলি কি আমরা বাংলা সাহিত্যের প্রাচীন শাখা কোনটি এবং প্রাচীন শাখা কি ছিল, তখন আমরা বলবো কি কাব্য, এবং সৃষ্টি ছিল কি ছড়া। কারণ এই যে চর্যাপদের যে 51টি বা 50টি পদ আছে, এই প্রত্যেকটা পদই গানের সংকলন, অর্থাৎ কি গানের দ্বারা রচনা।
কিন্তু বাংলা ভাষা তখনও অস্পষ্ট ছিল, ভাষাটা ছিল অস্পষ্ট এবং দুর্বোধ্য, উচ্চারণগত দিক থেকে ছিল না অতটা ভালো। এই চর্যাপদ মূলত প্রকাশিত, আবিষ্কার নিয়ে বিভিন্ন ধরনের ভার্সিটিতে বিভিন্ন পরীক্ষায়, এমনকি জব প্রিপারেশনের ক্ষেত্রে এটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে, মানে দুই থেকে তিনটা প্রশ্ন থাকতে পারে। সো এর পরের ক্লাস আমরা দেখব, সবাই সাথে